এই যে আলোর সংকট কোণ জিনিসটা কি? আমরা জানি আলোর প্রতিসরণ হওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আলোর প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো কখন ঘটে? যদি সংকট কোণের থেকে বেশি কোণে আলো আপতিত হয়। তো পরীক্ষায় আমাদেরকে সংকট কোণ নির্ণয় করতে বলে। তো যদি সংকট কোণ নির্ণয় করতে বলে তাহলে আমরা একটা সরাসরি সূত্র ব্যবহার করব, সাইন থেটা ইকুয়াল, এই থেটাটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই দুইটা তথ্য যদি জানা থাকে তাহলে আমরা এখান থেকেই সাইন ইনভার্সের সূত্র ব্যবহার করে দুই প্রতিসরাঙ্কের মান বসাই দিয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে পারবো। তো এক্ষেত্রে উপরে কি রাখবো? হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক, নিচে কি রাখবো? ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেমন তোমাকে যদি বলা হয় যে পানির সংকট কোণ কত, সংকট কোণ কত, তাহলে দেখো থেটা সি ইকুয়াল সাইন ইনভার্স, দেখো কার সাপেক্ষে এটা কিন্তু বলে নাই, তো আমরা ধরে নিচ্ছি বায়ুর সাপেক্ষে সংকট কোণ বের করতে বলেছে। তাহলে উপরে বায়ু হালকা, পানি ঘন, তাহলে বায়ুর বা শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক দেব, আর নিচে দেব আমরা পানির প্রতিসরাঙ্ক, তাহলেই আমরা পেয়ে যাব পানির সংকট কোণ। এখন যদি বলে যে পানি ও কাচের মধ্যকার সংকট কোণ, তাহলে সাইন ইনভার্স, তাহলে উপরে দেবো হালকা, তো পানি আর কাচের মধ্যে পানি হালকা, তাহলে পানির প্রতিসরাঙ্ক 1.33 আর কাচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে এখান থেকে আমরা সংকট কোণ বের করে ফেলতে পারি।